চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন পোলিশ, মিশরীয়, রোমানিয়ান, কানাডিয়ান এমনকি ফরাসি রেফারি। সুইজারল্যান্ডের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি। প্রায় সব দেশের রেফারির বাঁশি শুনেছেন মেসিরা, কিন্তু কোনো ইংলিশ রেফারি নেই। এর পেছনে আছে মাঠের বাইরের ঘটনা, যা ফিফার রেফারি নিয়োগে প্রভাব রেখেছে। এই বিশ্বকাপে দুজন ব্রিটিশ রেফারি আছেন, অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার। স্পেন বেলজিয়াম ম্যাচের দায়িত্বে ছিলেন অলিভার। এটা তার সপ্তম ম্যাচ, যে কোনো ব্রিটিশ রেফারির চেয়ে বেশি, আর এটাই সম্ভবত শেষ। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে বিদায় করলে অলিভার ও টেলর দুজনেই দুই সেমিফাইনালে যে কোনো একটি ম্যাচের রেফারির দায়িত্ব পাবেন না। এ ধরনের নিষেধাজ্ঞার পেছনে আছে ভূরাজনৈতিক কারণ। ফকল্যান্ড যুদ্ধের ক্ষতই এই কারণ। 1982 সালের 2 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত এই দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দ্বন্দ্ব ও সংঘাত চলছে। এখনও সেই উত্তেজনার রেশ কাটেনি। তারপর থেকে দুই দেশের মধ্যে মাঠে ও মাঠের বাইরে বিদ্বেষ চলে আসছে, বিশেষ করে আর্জেন্টিনা। স্বাধীনতার পর স্পেনের কাছে উত্তরাধিকার সূত্রে পাওয়া এবং 1833 সাল পর্যন্ত দখল করে রাখা এই দ্বীপপুঞ্জের ওপর সার্বভৌমত্বের দাবি অব্যাহত রেখেছে। ইংরেজদের জলদস্যু হিসেবে আখ্যায়িত করা হতো, তাদের প্রতি এই ক্ষোভ মেক্সিকোতে অনুষ্ঠিত 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্পষ্ট হয়ে উঠেছিল। এটি ছিল একটি খেলার চেয়ে অনেক বেশি কিছু। এটি ছিল হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোলের মঞ্চ। ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা তার আত্মজীবনীতে এর সারসংক্ষেপ করেছেন, আমি ফকল্যান্ডের কথা ভাবতে ভাবতে ইংল্যান্ডের বিপক্ষে খেলছিলাম। আর্জেন্টিনা ও ইংল্যান্ড বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল 5 বার। ইংল্যান্ড 3 বার জিতেছে, 1962, 1966 ও 2002 সালে। আর্জেন্টিনা 1986, 1998 সালে জয় পেয়েছিল। দুই দলই যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতে, তাহলে আগামী বুধবার আটালান্টায় আবার তাদের দেখা হবে। এই ঐতিহাসিক ম্যাচ হলে টেলর ও অলিভারের বিশ্বকাপ শেষ হতে চলেছে।